আসসালামু আলাইকুম এভরিওয়ান, অন্বেষার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইউএস ডলারের বিপরীতে কমেছে টাকার মান, আর সেই সাথে প্রতিদিনের বাজারের খরচটাও অনেক বেশি বেড়ে গেছে। কেমন করে আপনি আপনার নিজের জীবনে মিনিমালিজমকে জায়গা করে দিবেন সো দ্যাট আপনি আপনার গ্রোসারির কস্টটা কমাতে পারেন। বাজার খরচ কিংবা সংসার খরচ কমানোর একটা আইডিয়া দিচ্ছি আজকে। তো আমি যে স্টেপস গুলো বলছি এগুলো ফলো করলে খরচটা কমাতে পারেন। প্রথমেই আমরা ধরে নিচ্ছি খরচ করার মতো কিছু টাকা আপনার আছে। সো সেটা যদি না হয় তাহলে খরচ কমানোর উপায় নিয়ে কথা বলার তো কোনো মিনিং নেই, তাই না? সেই ক্ষেত্রে আপনার জন্য রেকমেন্ডেড হবে শূন্য থেকে কেমন করে সম্পদ গড়া যায় সেই ভিডিওটা। সেটা সামনে আপলোড করবার প্ল্যান আছে। সো সেই পদ্ধতিটা জানতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলুন আজকের ভিডিওতে চলে যাই। আজকের টপিকটা ছিল যে মিনিমালিজমের মাধ্যমে কেমন করে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে খরচ কমাতে পারি। আমি আমার আইডিয়াগুলো শেয়ার করছি। আপনি অবশ্যই নিজের পরিবারের সিচুয়েশন অনুযায়ী অথবা নিজের চিন্তা ভাবনা কিংবা নিজের অর্থনৈতিক অবস্থা অনুযায়ী জিনিসটাকে কিছুটা টুইক করে নিয়ে তারপরে হচ্ছে নিজের জন্য সেটাকে কাজে লাগাবেন। তো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, খুব সুন্দর করে কোন কোন খাতে আপনি খরচ করেন সেটা খুঁজে বের করতে হবে বা লিস্ট করে লিখতে হবে। এটাকে আমরা বলে থাকি বাজেট করা, যেটা আসলে খুবই সিম্পল একটা স্টেপ, কিন্তু আপনাকে একটু চিন্তা ভাবনা করে সবকিছু লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ যখন আপনি একটা নোটপ্যাডে কিংবা কম্পিউটারে কোথাও আপনি লিখবেন, সেই রিটেন ফর্মটা দেখলে আপনার মনে অনেক কিছুই আসবে যে এই খাতে খরচ আমি না করলেও পারতাম, কিংবা এই খাতের খরচগুলো হয়তো আমার বাড়তি খরচ হচ্ছে। এভাবে আপনি নিজেই আসলে বুঝতে পারবেন বাজেট থেকে কোন জিনিসগুলো বাদ দেওয়া উচিত। দেন নেক্সট স্টেপটা হচ্ছে আলাদা আলাদা এনভেলপ ব্যবহার করতে পারেন। আমি এই আইডিয়াটা ব্যবহার করি এবং এটা ব্যবহার করে আমার কিন্তু অনেক উপকার হয়েছে। আপনি সংসার খরচের বিভিন্ন খাতের টাকাগুলো বিভিন্ন এনভেলপের মধ্যে রাখতে পারেন। লাইক একটা আইডিয়া শেয়ার করি। আমি যেহেতু ডায়েট করছি, তো আমার প্রোটিনের জন্য একটা বাজেট রাখতে হয় এবং আমার ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর জন্য বাজেট রাখতে হয়। তো আমি যেটা করি, ফ্রুটস এর জন্য যে প্যাকেটটা থাকে সেখানে শুধুমাত্র ফ্রুটস এর জন্য আমার যেটুকু বরাদ্দ দেওয়ার সামর্থ্য আছে সেইটুকু টাকাই রেখে দিই। সো ওটা হচ্ছে সবকিছু মিলিয়ে ফ্রুটস এন্ড ভেজিটেবল। এন্ড আরেকটা খামে আমি রেখে দিই আমার প্রোটিন কেনার টাকা। তো আলাদা আলাদা খামে আপনি যদি আপনার বাজেটের বরাদ্দ টাকাটা রাখেন, তখন আপনি নির্দিষ্ট খামটা খুললেই বুঝতে পারবেন কতটুকু বাজেট আপনার কাছে অবশিষ্ট আছে, কতটুকু খরচ করার অবস্থা আপনার আছে, প্রোটিনের জন্য কতটুকু টাকা বরাদ্দ আছে, আর মাসের কতটুকু সময় বাকি আছে। সেটা বুঝলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কি এই মাসে খুব বেশি পরিমাণে কেনাকাটা করার সুযোগ আছে কি। এখানে একটা ইম্পর্টেন্ট কথা, টাকা বাঁচাতে অফার দেখে আপনি কিনতেই পারেন, কিন্তু অফার দেখে একটা বড় সমস্যা হচ্ছে দেখা যায় আমাদের যে জিনিসটা প্রয়োজন নাই আমরা সেটা কিনতে শুরু করি। এটা একেবারেই অ্যাভয়েড করতে হবে। অনেক সময় দেখা যায় ডেট এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে, এই ধরনের প্রোডাক্টগুলো কাছাকাছি নিয়ে এসে আপনাকে বলা হয় যে এটা 6টা কিনলে একটা ফ্রি। তো এই ধরনের বিষয়গুলো যখন দেখবেন তখন আপনি চিন্তা করবেন আসলে কি 6টা পাস্তার প্যাকেট আপনার প্রয়োজন আছে কিনা, এটুকু কি আপনি ব্যবহার করেন কিনা, কিংবা ডেট দেখতে হবে। সো এভাবে জাস্ট একটা অফার দেখলাম আর কিনে ফেললাম, এই কাজটা করবেন না। আপনার চিন্তা করতে হবে যেই প্রোডাক্টটা আপনার আসলেই দরকার। ওই যে শুরুতে বলেছিলাম একটা লিস্ট করে কেটে দিতে, তো ওই লিস্ট অনুযায়ী আপনার যদি যায় যে হ্যাঁ এটা আপনার আসলেই দরকার, চিন্তা করে আপনি যখন বের করবেন যে এই জিনিসটা আপনার আসলেই অনেক বেশি প্রয়োজনীয়, তখনই শুধুমাত্র আপনি অফার দেখে কিনবেন। আদারওয়াইজ জাস্ট বিকজ 3টা কিনলে একটা ফ্রি, 6টা কিনলে একটা ফ্রি আপনাকে দিচ্ছে, দ্যাট ডাজন্ট মিন যে আপনার আসলে 6টা বা 5টা ওই প্রোডাক্টের কোনো প্রয়োজনীয়তা আছে। এভাবে আমরা মূলত অনেক বেশি বাজে খরচ করে থাকি। আরেকটা ইন্টারেস্টিং বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেখে একটা জিনিস কিনতে উদ্বুদ্ধ হই, কিংবা আমাদের প্রয়োজন না থাকলেও মনে মনে আমরা ফিল করি যে এই জিনিসটা আমার প্রয়োজন। সো এই ট্র্যাপটা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। যখনই এমন কোনো একটা কিছু দেখবেন যেটা আপনার একেবারেই প্রয়োজন নেই কিন্তু সেটা বারবার আপনার সামনে অ্যাড আসছে, তখন সেটা যদি আপনার জেনুইনলি প্রয়োজন না থাকে তাহলে সেটা আপনি না কেনার চেষ্টা করবেন। এখন কিছু কিছু জিনিস তেমন থাকে যেটা আমাদের প্রয়োজনীয় নয় কিন্তু আমাদের অনেক বেশি শখের। তো আপনার যদি বাজেটে সেইটুকু অ্যালাউন্স দেওয়ার মতো সুবিধা থাকে কিংবা আপনার যদি সেইটুকু ক্ষমতা থাকে অর্থনৈতিকভাবে, তাহলে তো অবশ্যই আপনি নিজের জন্য একটা শখের কিছু কিনতেই পারেন। কিন্তু শখের জন্য কতটুকু কিনবেন কিংবা কতটুকু বাজেট বরাদ্দ থাকবে সেটাও যদি আগে ভেবে ফেলেন তাহলে সেটা আপনার জন্য সুবিধা হবে যখন আপনি খরচ কমানোর কথা চিন্তা করছেন। যদি এমন হয় যে আপনার বাজেটটা খুব বেশি মিনিমালিস্টিক বিকজ আপনি আসলে অ্যাফোর্ড করতে পারছেন না, সেই ক্ষেত্রে তো আসলে এমনিতেই অনেক কিছু কেটে যায়, কিন্তু আপনাকে মনে রাখতে হবে হেলথ ইজ ইম্পর্ট্যান্ট। আপনি তখন যে কোনো কিছুই বাদ দিন না কেন, সেই অল্প বাজেটের মধ্যেও আপনি যদি চিন্তা করে খরচটা করতে পারেন তাহলে কিন্তু হেলদি লাইফস্টাইল অনেক ক্ষেত্রে বজায় রাখা যায়। শো অফ টোটালি অফ করে দিই, কারণ এখন একটা খুবই বাজে সময় চলছে। এমনিতেই শো অফ জিনিসটা ভালো না, আর তার মধ্যে এরকম একটা বাজে সময়ে শো অফ করা তো একেবারেই ঠিক না। আর এই শো অফের সঙ্গেই চলে আসে হচ্ছে রেস্টুরেন্টের কথাটা। খাবার বাসায় তৈরি করে খাবার চেষ্টা করেন এবং আপনি চেষ্টা করেন প্যাকড ফুড লাঞ্চের জন্য নিয়ে যেতে, তাহলে দেখবেন বেশ কিছু টাকা সাশ্রয় হচ্ছে এবং আপনার হেলথটাও ভালো থাকছে। রাস্তাঘাটের বাজে খাবার থেকেও নিজেকে বিরত রাখতে পারছেন। দিস কুড বি আ গুড পয়েন্ট ফর ইউ। এন্ড দেন চলুন
চলুন আমরা আরেকটা টিপস দেখে আসি। আপনি যদি আগে থেকে প্ল্যান করে হেলদি কিছু একটা বানিয়ে রাখেন, সেটা এই প্ল্যানে স্টিক থাকতে আপনাকে হেল্প করবে। এবারে চলে আসি যাতায়াতে আমাদের একটা বড় খরচ হয়ে থাকে। আমরা অনেকেই দেখা যায় যে পাবলিক ট্রান্সপোর্টটা ব্যবহার না করে সিএনজি ব্যবহার করছি কিংবা উবার ব্যবহার করছি। তো তারা একটা কাজ করতে পারেন, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারেন। আর যাদের পক্ষে সম্ভব নিজের বাইক কিংবা নিজের বাইসাইকেল ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে খরচটা সিগনিফিকেন্টলি কমে আসে। নেক্সট টিপস হচ্ছে বাজারের লিস্ট করুন। লিস্টটা করে বেশ কিছু দিনের জন্য সেটাকে রেখে দিন, 2 দিন 3 দিন 4 দিন, এভাবে সেখান থেকে বিভিন্ন কিছু কেটে দিন যেগুলো অপ্রয়োজনীয়। একদিন পরেই কিংবা 2 দিন পরেই দেখবেন যে বেশ কিছু প্রোডাক্ট অলরেডি আপনার নিজেরই মনে হবে এটা আসলে কোনো প্রয়োজনীয়তাই নেই। আপনি যদি লিস্টটাকে রিভাইজ করে দেন কেনাকাটা করেন, বেশ অনেকগুলো প্রোডাক্টই আপনার লিস্ট থেকে বাদ পড়ে যাবে। স্পেশালি অতিরিক্ত শপিং করার অভ্যেস যাদের আছে, এটা তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টিপস হতে পারে। দেন আমার আরেকটা টিপস, সেটা হচ্ছে আপনার ইউটিলিটি বিল নিয়ে। যেমন আপনারা অনেকেই নেটফ্লিক্স কিনে থাকেন, সো এটা আসলে আপনার ইয়ারলি কেনার কোনো প্রয়োজন নেই। আপনি হয়তো এই মাসে দেখতে চাচ্ছেন, তাহলে শুধু এই মাসের জন্যই আপনি পে করুন। অথবা আপনি ইউটিউবে অল্টারনেটিভ খুঁজতে পারেন। বিনোদনের জন্য সবসময় কিন্তু পেইড বিনোদন হতে হবে কিংবা এই মোমেন্টে মানুষ কোন জিনিসগুলো দেখছে সেটাই আপনাকে দেখতে হবে। ইটস নট নেসেসারি। লাইট অ্যান্ড ইলেকট্রিসিটি বিলের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ইস্যু আমি দেখেছি। যখন মানুষ প্রিপেইড কার্ড ব্যবহার করে তখন কিন্তু তাদেরকে দেখা যায় যে তারা বেশ সাশ্রয়ীভাবে ব্যবহার করার চেষ্টা করে। তো আপনার যদি সুযোগ থাকে তাহলে ইলেকট্রিসিটি এবং গ্যাস বিলটাকে প্রিপেইড মিটারে নিয়ে আসার চেষ্টা করুন। ইলেকট্রিসিটি কিংবা গ্যাস বাঁচানোর জন্য প্রয়োজন ছাড়া সেটা ব্যবহার না করাটাও কিন্তু একটা ভালো অপশন। যখন দেখবেন অপ্রয়োজনীয় ভাবে ইলেকট্রিসিটি খরচ হচ্ছে তখন বন্ধ করে দিন। তো বেশ কিছু টিপস তো দিয়েই ফেললাম। এর অনেকগুলো হয়তো আপনার সঙ্গে মিলবে, অনেকগুলো মিলবে না, অনেকগুলো আপনাকে চিন্তার খোরাক দেবে। আর সেইখান থেকে আপনি চিন্তা করে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। কিংবা আপনি হয়তো আমার কথা থেকে একটা আইডিয়া পেয়ে যেতে পারেন যেটা আপনাকে হেল্প করবে সামনে আপনার বাজেটটাকে সুন্দর করে সাজাতে। সবার জন্য শুভকামনা রইল। আজকের এপিসোড এখানে শেষ করছি।